আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি অধ্যায় ৪ ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর চতুর্থ পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচটিএমএল হেডিং নিয়ে। আমরা যখন টিভিতে নিউজ দেখি, সেই নিউজে বিভিন্ন ধরনের হেডলাইন দেওয়া থাকে। ইভেন আমরা যখন নিউজ পেপার পড়ি, সেই নিউজ পেপারেও আমরা বিভিন্ন ধরনের হেডলাইন দেখতে পাই। ঠিক তেমনি ওয়েবসাইটেও এরকম হেডলাইন দেওয়া থাকে। এই হেডলাইনগুলোকে শিরোনাম বলে। এই হেডলাইন লেখার জন্য এইচটিএমএল হেডিং ট্যাগ ব্যবহার করতে হয়। এইচটিএমএল এর হেডিং ট্যাগ ৬টি, যেগুলো H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বড় ট্যাগ হলো H1 এবং সবচেয়ে ছোট ট্যাগ হলো H6। চিত্রটি লক্ষ্য করো। এখানে HTML হেডিং এর উদাহরণ দেওয়া রয়েছে, যেখানে হেডিং 1 H1 দ্বারা লেখা হয়েছে এবং হেডিং 2 H2 দ্বারা লেখা হয়েছে। এরকমভাবে H3, H4, H5 এবং সবশেষে H6 দ্বারা হেডিং 6 এই লেখাটি লেখা হয়েছে। আমরা HTML হেডিং সম্পর্কে জানলাম, কিন্তু আমাদের এক্সামে এটা কিভাবে আসবে এবং আমরা কিভাবে লিখব, এটা এখন আমরা জানব। ডান পাশের যে চিত্রটি দেওয়া রয়েছে, তোমার এক্সামে ঠিক এরকমই কোনো একটি চিত্র দেওয়া থাকবে এবং তোমাকে বলা হবে এটার HTML কোডটি লেখো। তখন তোমাকে এই চিত্রটির HTML কোডটি লিখতে হবে। চলো HTML কোডটি কিভাবে লেখে এখন আমরা সেটাই দেখব। চিত্রটি ভালোভাবে খেয়াল করো। এখানে ৬টি হেডিং দেওয়া রয়েছে, যেটা বড় থেকে ছোট আকারে সাজানো অবস্থায় রয়েছে। আমরা এটার পজিশন যদি করে নিই, তাহলে ১ থেকে ৬ পর্যন্ত নাম্বার পাবো। পাশের চিত্রটি খেয়াল করো। ধরো এটা তোমার পরীক্ষার খাতা। এখানে আমরা এই ডান পাশের চিত্রটির HTML কোড লিখব। HTML কোড লেখার জন্য প্রথমেই HTML ট্যাগ দ্বারা শুরু করতে হবে। তো আমি এখানে HTML ট্যাগ দ্বারা শুরু করলাম। এরপর HTML ট্যাগটিকে ক্লোজ করতে হবে। কিন্তু আমরা এই HTML ট্যাগটি এখন ক্লোজ করব না। কেননা আমরা যদি একটু জায়গা ফাঁকা রেখে এটাকে ক্লোজ করি, তাহলে এটা আমাদের ভুল হবে। আমি একটু বুঝিয়ে বলি। ধরো তুমি HTML ট্যাগটি স্টার্ট করলে, একটু জায়গা রেখে এটাকে ক্লোজ করলে, কিন্তু তোমার কোশ্চেনে যে HTML কোডটি লিখতে বলেছে সেটা লেখার জন্য তোমার পুরো পেজটাকেই প্রয়োজন। তাহলে কি হবে? তোমার এতটুকু কোড লেখার পর এই HTML-টাকে আবার কেটে দিতে হবে, যেটা খাতার সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলবে। তাই আমরা কি করব? HTML-টাকে পরে ক্লোজ করব। তার আগের যে কোডগুলো রয়েছে, চলো সেগুলো আমরা লিখে নিই। এরপর আমি HTML এর বেসিক কোড লিখলাম। আমি পূর্বের ক্লাসে HTML এর বেসিক কোড নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো, তাহলে সেই ভিডিওটি দেখে আসো। এখন আমি বডি ট্যাগটাকে ওপেন করলাম। এই বডি ট্যাগের মধ্যে মূলত আমার প্রশ্নের চাওয়া অ্যান্সারটুকু লিখতে হবে। প্রথমে আমাদের এখানে চেয়েছে ঢাকা, যেটা ১ নাম্বার পজিশনে রয়েছে। অতএব আমরা এটাকে H1 এর মাধ্যমে লিখব। প্রথমে আমি H1 ট্যাগটাকে ওপেন করলাম। এরপর কন্টেন্ট লিখব। কন্টেন্টটা হচ্ছে ঢাকা। এরপর H1টাকে ক্লোজ করে দিলাম। এর ফলে আমার এই ঢাকা লেখাটি সবচাইতে বড় আকারে প্রদর্শন করবে। এরপর H2 ট্যাগটি ওপেন করলাম। কন্টেন্ট লিখলাম রাজশাহী, কেননা রাজশাহী ২য় নাম্বার পজিশনে রয়েছে। এরপর H2টাকে ক্লোজ করে দিলাম। এরকমভাবে H3-র মধ্যে দিনাজপুর লিখলাম। H4-এর মধ্যে কুমিল্লা লিখলাম। H5-এর মধ্যে বরিশাল লিখলাম। H6-এর মধ্যে সিলেট লিখলাম। এখন আমরা বডি ট্যাগটাকে ক্লোজ করে দেব। বডি ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এরপর আমাদের HTML ট্যাগটাকে ক্লোজ করে দেব। তো আমাদের HTML কোডটি লেখা শেষ।
এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের HTML কোডটি সঠিক হয়েছে? মূলত পরীক্ষার হলে এটা বোঝার মতো কোনো উপায় নেই, কেননা এটার সঠিক বোঝার জন্য তোমাকে একটি কম্পিউটার অথবা মোবাইল ফোনের সাহায্য নিতে হবে, কিন্তু পরীক্ষার হলে এর কোনোটাই পাওয়া সম্ভব নয়। কিন্তু তুমি যদি একটু সতর্ক থাকো তাহলেই তোমার HTML কোডটি 100% রাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিভাবে? তোমাকে শুধুমাত্র দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। তোমার লেখা HTML ট্যাগ, এই ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং দুইটাই কি রয়েছে, এবং ট্যাগের মধ্যে কন্টেন্টটা কি ঠিক রয়েছে কিনা। এই দুইটা জিনিস যদি তুমি খেয়াল রাখো তাহলে তোমার HTML কোডটি সঠিক হবে। তো আমি তো এতক্ষণ HTML কোডটি লিখলাম, চলো যাচাই করে নিই এটা কি সঠিক হয়েছে কিনা। এখানে দেখো আমি প্রথমে HTML ট্যাগটি ওপেন করেছি এবং সবার শেষে যে এটাকে ক্লোজ করেছি, সো এটা রাইট। এরপরে আমি হেডিং ট্যাগটাকে ওপেন করেছি এবং সেটাকে ক্লোজ করেছি, এবং এই হেডিং ট্যাগের মাঝখানে আমি টাইটেল নিয়েছি যেটার ওপেনিং এবং ক্লোজিং দুইটা রয়েছে, সো এতটুকু রাইট। এরপর বডি ট্যাগটাকে ওপেন করেছি এবং সেটাকে ক্লোজ করেছি, এবং এই বডি ট্যাগের মধ্যে আমি আমার কোশ্চেনের অ্যান্সারটুকু লিখেছি, সো আমার এইটুকু রাইট। এবং কোশ্চেনের অ্যান্সারটুকু প্রতিটার ওপেনিং এবং ক্লোজিং দুইটাই লিখেছি, এবং মাঝখানে যে কন্টেন্টগুলো চেয়েছে কোশ্চেনে সেই কন্টেন্টগুলো লিখেছি। সো বোঝাই যাচ্ছে যে আমার HTML কোডটি রাইট। এরকমভাবে যদি তোমরা যাচাই করো তাহলে তোমাদের অ্যান্সারও সঠিক হবে। এখানে একটা জিনিস খেয়াল রেখো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই HTML কোডগুলো কালার করে দেখিয়েছি। তোমরা এই জন্য আবার পরীক্ষার খাতায় যেন কালার কলম দিয়ে লিখো না, তোমরা শুধুমাত্র কালো কলম দ্বারাই এই পুরো কোডটুকু লিখবে। এতক্ষণ আমরা দেখলাম HTML হেডিং, যেটা বড় থেকে ছোট আকারে সাজানো অবস্থায় রয়েছিল। কখনো যদি তোমাদের এক্সামে এই হেডিংটা একটু এলোমেলো ভাবে দেয় তখন তোমরা কি করবা? এতে ভয় পাওয়ার কিছুই নেই, এটাও খুবই সহজ। এটা করার জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে, কোন লেখাটি সবচাইতে বড় এবং এই বড় থেকে ছোট আকারের লেখাগুলোকে সাজিয়ে নিতে হবে, এরপর তোমাকে HTML কোডটি লিখতে হবে। তো চলো এই চিত্রটির আমি পজিশনগুলো ঠিক করে নিই। তো প্রথমে রাজশাহী, যেটা সবচাইতে বড়, অর্থাৎ এটা 1 নম্বর পজিশনে। এরপর 2 নম্বরে রয়েছে ঢাকা, 3 নম্বরে রয়েছে সিলেট। এরপর 4 নম্বরে কোনটা রয়েছে তোমরা বলতে পারবে? 4 নম্বরে রয়েছে দিনাজপুর, অতএব দিনাজপুরটা হবে H4 এর মাধ্যমে, কেননা এটা 4 নম্বরে রয়েছে। এরপর 5 নম্বরে রয়েছে কুমিল্লা, এবং সর্বশেষ 6 নম্বরে রয়েছে বরিশাল। এই বরিশাল এটা হবে এই 6 ট্যাগের মাধ্যমে, কেননা এটা সবচাইতে ছোট লেখা। চলো আমরা HTML কোডটি লিখে ফেলি। প্রথমেই আমরা খাতাটি পেয়ে গেলাম হাতে। তো প্রথমে আমরা HTML এর বেসিক কোডটুকু লিখে ফেললাম, যেটা আমাদের যে কোনো HTML কোডে লিখতে হবে। এরপর বডি ট্যাগটাকে ওপেন করলাম, এই বডি ট্যাগের মধ্যে আমরা এখন মূল অ্যান্সারটুকু লিখব। প্রথমে আমরা H1 দ্বারা রাজশাহীটা লিখলাম, কেননা এটা 1 নম্বরে রয়েছে। এরপর ঢাকা, যেটা 2 নম্বরে, অর্থাৎ H2 দ্বারা। এরপর সিলেট, যেটা 3 নম্বরে রয়েছে, অর্থাৎ এটা হবে H3 দ্বারা। এরপর রয়েছে বরিশাল, বরিশালটা রয়েছে 6 নাম্বার পজিশনে, অতএব এটা হবে এই 6 ট্যাগ দ্বারা, কেননা এটা সবচেয়ে ছোট এবং 6 নম্বরে রয়েছে। আমরা অলরেডি এই লেখাগুলোর পজিশন করেছি যাতে আমাদের এই কোডটুকু লিখতে সহজ হয়। যেমন এখন এই কোডটা লিখতে সহজ হচ্ছে, আমরা সহজেই ধরতে পারলাম যে বরিশালটা হবে এই 6 এর মধ্যে। তো এরপর রয়েছে কুমিল্লা, যেটা হচ্ছে 5 নম্বরে, অতএব এটা হবে H5। এরপর দিনাজপুর 4 নম্বরে, অতএব এটা হবে H4। এরপর আমরা বডি ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, এরপর HTML-টাকে ক্লোজ করে দিলাম। তো আমাদের HTML কোডটি লেখা শেষ। তো এই ছিল আজকে HTML হেডিং এর ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে। এবং তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি একটি গ্রুপ তৈরি করেছি, জাকন এডুকেশন অফিসিয়াল। সেই গ্রুপে তোমরা জয়েন হও এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেই গ্রুপে যে পোস্ট করো, আমরা তোমাদের প্রবলেমগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। গ্রুপের লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে।
তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি দেখার জন্য।